ব্যবসায়িকরা কি বলছেন আজকের বাজার আপডেট নিয়ে প্রিয় দর্শক আমরা সেটাই জানবো এবং মূল্য তালিকা কি পরিমাণ দেওয়া আছে সেটাই জানিয়ে দিব। একজন আড়তদারের সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মুখে হাসি নাই, অন্যান্য দিন আপনারা হাসি মুখে ব্যবসা করছেন, আজকে কি হইলো ভাই? কার মুখে হাসি দেখতে পাই? রমজান মাস তো, এরপরে মনে করেন যে দ্রব্যমূল্যের বাজার খুবই কম, কৃষকের লস, যারা ব্যবসায়িক ভাই আছে এদের লস, সব মিলে মনে করেন যে মন্ডার থেকে একটু খারাপের দিকে আছে। আচ্ছা আচ্ছা। কারণ মনে করেন আমাদের বাংলাদেশ হলো একটি কৃষি প্রধান দেশ, ঠিক আছে। এখানে মনে করেন আমাদের কৃষকরা যদি বেঁচে থাকে আমাদের দেশ উন্নত হবে। সেখানে মনে করেন ফসলের ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছে না। আমি মনে করি কৃষকরা যদি ন্যায্য মূল্য পায় তাহলে মনে করেন যে সবার জন্যই ভালো। যেমন আমাদের ব্যবসায়ী ভাইরা আছে, এরা অনেক লসে আছে। মনে করেন আজকে বাজার মনে করেন যে যেরকম আছে কালকে 2 টাকা নাই, পরশু দিন আবার 3 টাকা বাড়ে, আবার পরের দিন 7 টাকা নাই। এতে দেখা যায় কৃষকরা ঘাটতি, ব্যাপারীরা ঘাটতি, যারা সাধারণ ক্রেতা এরা নিয়ে যারা খুচরা বিক্রি করে এরা অনেক লসে আছে। আর মনে করেন একজন মনে করেন যে সাধারণ খুচরা বিক্রেতা মনে করেন 5 বস্তা পেঁয়াজ ক্রয় করে নিয়ে বাজারে বিক্রি করতে যায়, দেখা যায় পরের দিন বাজার 5 টাকা কমে গেছে। সাধারণ ক্রেতা থাকে না, তাদেরও লোকসান। আবার মনে করেন যে সার, ওষুধ, কীটনাশক এই কয়েকটা জিনিসের যে মূল্য তালিকা মনে করেন যে অনেক বাড়তি। এই মূল্য তালিকা যদি সরকার কৃষকের দিকে একটু ফলো করে আর এই মূল্য তালিকা যদি কিছুটা কমায় দেয় তাতে কৃষক একটু বাঁচবে, ফসলের দাম একটু যদি ভালো পায় তাতে মনে করেন যে কৃষকেরও ভালো, দেশের জন্য ভালো। দেশের টাকা, দেশ বাঁচবে, কৃষক বাঁচবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। জি জি জি। এই যে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আপনারা তো দীর্ঘদিন ধরে আছেন ব্যবসা প্রতিষ্ঠানে, ব্যবসা নিয়ে, কিন্তু আমাদের যে সরকার আছেন, সরকার কি কৃষকের দিকে তাকায়? আমি মনে করি আমাদের নতুন সরকার, ঠিক আছে, তিনি নির্বাচিত হয়েছেন, আশা করি তিনি দেখবেন কৃষকের দিকে। জি, আপনি আশা করতেছেন? জি, আমি আশা করতেছি তিনি কৃষকের একটু দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের তো কোনো কিছু বাস্তবায়ন আমরা দেখি না। নির্বাচনের আগে সবাই বলে আমি দেখবো, কৃষকদের দেখবো, এটা সবাই বলে। তিনি বলছেন, মনে করেন তিনি ক্ষমতায় আসছেন, ঠিক আছে, আশা করি মনে করেন যে যেহেতু ক্ষমতায় বসছেন অবশ্যই দেখার, মানে আমার মনোবল দৃষ্টিতে বলতেছি তিনি দেখবেন কৃষকের কার্যকলাপ দেখে বুঝতেছে। জি জি জি। আর দেখলে তো আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশটা উন্নত হোক, জি জি, একজনের হাত ধরে উপরে যাক, জি জি, তাই না? এবং আমরা তো এত বছর কোনো কিছু দেশের জন্য করতে পারি নাই না। এবং আপনারা যারা ব্যবসায়িক, আপনারা ভোগান্তিতে ছিলেন কৃষকের পণ্য নিয়ে। মার্কেটে পেঁয়াজ আসতে কম দাম বিক্রি হয়েছে, এখন তো দাম আছে আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু যে দাম আছে এটা তো ন্যায্য না। না না। আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে ভাই মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করলাম বলে আপনার 22 টাকা থেকে 28 টাকা উপরে। ন্যায্য হলে কত টাকা হয়তো এটা? এখন ন্যায্য মূল্য হিসেবে বাজার থাকার দরকার ছিল আপনার 40 থেকে 50 টাকার মধ্যে আজকে। জি। আলি পেঁয়াজ কত বিক্রি চলছে? আলি পেঁয়াজ বিক্রি করলাম হলো আপনার 25 টাকা থেকে 30 টাকা। ন্যায্য হলে কত বিক্রি হবে? ন্যায্য হলে এখন আলি পেঁয়াজ যদি সাধারণ কৃষক ন্যায্য মূল্যে পায় তাহলে আপনার এটাও আপনার 40 থেকে 50 এর মধ্যে থাকলে কৃষক ন্যায্য মূল্য পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন কত বিক্রি চলছে? রসুন ভাই আজকে কাঁচা রসুন বিক্রি করলাম হলো আপনার 40 টাকা থেকে 50 টাকা। আর ন্যায্য দাম হলে কৃষক কত পাইতো? লেজে এখন মনে করেন যে আপনার যে রসুনের বাজার, ঠিক আছে, এখন রসুনের যদি আপনার 60 টাকা থেকে 70 টাকার মধ্যে থাকতো তাহলে কৃষক ন্যায্য মূল্য পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই বাজারে আলু কত বিক্রি চলছে? আলু তো ভাই একবার আলুর বাজার 8 টাকা থেকে 11 টাকার মধ্যে আলুর বাজার। আচ্ছা, সেই আলুর বাজার কত টাকা থাকার কথা ছিল? এখন কাঁচা আলু মনে করেন কৃষক যদি আপনার 25 থেকে 30 টাকার মধ্যে পাইতো, ঠিক আছে, তাইলে মনে করেন কৃষকের একটু সাশ্রয় হতো। কারণ সার, ওষুধ, কীটনাশক, জমির দাম, জনের দাম, সব দিক থেকে মনে করেন যে এই যে কৃষকরা মনে করেন যে গাড়ি ভাড়া করে মনে করেন যে নিয়ে আসে, গাড়ি ভাড়ার দামও অনেকটা বাড়তি। সব দিক থেকে কৃষক লসে আছে। আচ্ছা, মানে উন্নত নাই আর? না না না, কৃষকরা হেরে গেছে। হেরে গেছে মানে কৃষকরা একবারে মাঠে মরা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।